একটা জিনিস মনে রাখবেন, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা কথাই বলছে, বান্দা রে দুনিয়ায় যা কিছু করো না কেন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া তুমি থাকতে পারবা না রে বান্দা। আমি জানি না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতাম না গো। ওই নবীরে আমি আল্লাহ থাকতে দেই নাই। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সাহাবায়ে কেরাম, তাদেরকে থাকতে দেই নাই। এই দুনিয়ায় সাহাবীদের পরে যারা ছিল তাবেঈ, তারাও থাকতে পারে নাই। তুমিও থাকতে পারবা না বান্দা। যাইবার আগে তোমার অ্যাকাউন্টটা নেকের দ্বারা ভরপুর করে নিও। তোমার অ্যাকাউন্টটা যখন নেকের দ্বারা ভরপুর হবে, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আমার কলিজার টুকরা ভাইরা রে, তোমরা আমার এই দেশের সন্তান। আমি চাই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় কালেমাটা নসিব করুক, ঈমান নিয়ে মৃত্যু দান করুক। যেই কথাটা আমার বিশ্বনবী মক্কার জিন্দেগিতে বলেছিলেন, ও চাচা আমি মুহাম্মদ তোমাদের কাছে ক্ষমতা চাইলে তোমরা আমারে ক্ষমতা দিবা, আমি প্রেসিডেন্টগিরি চাইলে তোমরা আমারে দিবা। ও চাচা তোমরা আমাকে বলেছিলে, টেন্ডার দিয়েছিলে, মক্কার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমার সাথে বিবাহ দিবা, মক্কার সবচাইতে দামি টাকার মালিক আমারে বানায় দিবা, আমারে সবচাইতে দামি খাবার তোমরা পার্সেল করবা। চাচা আমি এগুলা কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, যদি একটা বার তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একবার যদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ মাফ করে দিবে, আমিও তোমারে মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। এই কথাটা নবী কখন বলেছিলেন? নবুয়তের 6 বছর যখন শুরু হয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নবী ভয় নাই, বিজয় আপনার আসবে, আয়েশা আসুক আর কাইল আসুক, অবশ্যই আসবে। আল্লাহ আসবে না? আসবে। জোরে বলেন না কেন? নবীর আসে নাই? আবু জেহেল চেয়েছিল সারা দুনিয়া ভরে আবু জেহেলের হুকুমত চালু হবে, আর আমার আল্লাহ চেয়েছে আমার নবীর হুকুম চালু হবে। কারটা চালু হয়েছে? দিলটা এখন নরম করবেন। একদিন আমার নবী আবু জেহেলের ডাক দিয়ে কয়, ভাতিজা এদিকে আয়, তোর সাথে একটা কথা কই, কি রাগ করিস না। আমার নবী মনে মনে ভাবছে, আমার চাচার মনে হয় আমার সাথে আজকে একটা লিয়াজ করবে, সেটা আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা, কোন দিলটা নরম করবে। রাগ দিয়ে কয়, ভাতিজা তুই রাগ করিস না, তুই তো আমার পেটে দিব না, তোর রাজনীতিও থাক আমাগোরাও থাক। আমার নবী কয় কেমনে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটা কার কথা? আল্লাহ। যার পরিপ্রেক্ষিতে এই সূরাটা নাযিল হয়, ভালো করে বুঝবেন, তাই না? আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা তোরটাও থাকুক আমারটাও থাকুক, বুঝছি তোর সাথে আমি পারবো না। আমার নবী কয়, চাচা কিভাবে করলে তুমি শান্তি পাবা? 6 মাস তোর খোদার ইবাদত আমরা করব, আর আমাগো খোদার ইবাদত তুই 6 মাস করবি। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বাইতে যেতে। আল্লাহু আকবার জোরে বলেন তো, ইনশাআল্লাহ বলেন তো, ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান সব জায়গায় আছে না নাই? আছে। হ্যাঁ আছে। ভালো কাজে অনেক সময় বাধা দেয়। যখন দেখবেন ওর ঘাড়ের উপরে কোনো কিছু লাগে, শুকরের বিরুদ্ধে দোষ করে তো শুকরে লাগবে, অবশ্যই। কথা বলেন না কেন? তো যখন বেঈমানরে কইছে যে অর্ধেক তোর 6 মাস তোর খোদার ইবাদত করব, আমার খোদার 6 মাস, কয়টা করলে কেমন? আমার নবী বলে, চাচা প্রস্তাবটা তো সুন্দরই, আপনি আমার বয়সেও বড়, সব দিক দিয়ে বড়, শুনছি আপনি আমার বাবার লগে রাজনীতি করছেন, ইয়ামানের বিরুদ্ধে আপনারা জিহাদ করেছেন, মিশরের বিরুদ্ধে আপনারা জিহাদ করেছেন, সেই দাজলা নদীর পারে যে ডাল সরকি ধরেছেন, এই মক্কাটারে, এই বাক্কা শহরটারে আপনারা মক্কা বানাইছেন। আলহামদুলিল্লাহ বলেন। মক্কা ছিল একটা অন্যরকম পরিবেশ, বাক্কা, এই বাক্কাটারে আপনারা মক্কা বানাইছেন, আমি সব মাইনে নিয়েছি চাচা। তবে একটা কথা কই চাচা, আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় রইলাম, দেখি আল্লাহ কি ডিসিশন দেয়। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে কও,
আবু জেহেল কয় তোর আল্লাহ তো তোর পক্ষেই কইবে। এই যে নামাজের মধ্যে সূরা কুলিয়া পড়েন, এটা কেন পড়েন ভাবেন আপনি? কি রাজনীতি? আল্লাহ নবী অপেক্ষায় আছে, আল্লাহ কিছু কয় না, আল্লাহ তুমি কিছু কও। 6 মাস বলে হ্যাঁ, আর 6 মাস আমার। মাত্র একটা দিন মাঝখানে গেছে, আমার আল্লাহ নাযিল করলেন, পড়েন আমার সাথে, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد الله أكبر। হে নবী আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে বেঈমানের দল, মুশরিকের দল, তোরা যেই খোদার ইবাদত করো আমি নবী মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন করবো না। তোরা যেটা করো আমি করবো না, আর আমি যেটা করি তোরা করবি না, আমি জানি। এটা মনে রাখবি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপাতত তোরা যেটা করস সেটার ভিতরে থাক, আমাদেরকে জোর করে নেওয়ার চেষ্টা করিস না। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন নিয়ে অনেকে আবার তাফসীর করছে এইভাবে, তোমার গোটা তোমার গো, আমার গোটা আমার। আবার দেখেন এটা নিয়ে তাফসীর করছে, ধর্ম কি যার যার উৎসব না বাজান, খবরদার এই কথা ডাইরেক্ট মুশরিকি কথা। নাউজুবিল্লাহ বলেন না। ধর্ম যার যার উৎসব সবার যদি হয়, আমাকে সবে বরাতে কেন আমার হিন্দু ভাই আসে না? কথা বলেন না কেন? ঈদগাহে কেন আমার হিন্দু পুরোহিরা যেই পুরোহিত নবীরে গালি দিছে কেন হয় না? একটা হিন্দু আপনি পাবেন না। হালাকে আমার মুসলমান ভাইরা হিন্দুদের পূজা মণ্ডপে যাইয়া বিভিন্ন জিনিস কিনা কিনা খায়, আমি না করব না, পয়সা আছে খান, কিন্তু আল্লাহ কসম করে বলি খাওয়া আপনার কিনা নাজায়েজ না, কিন্তু তাকওয়ার খেলাফ। হিন্দুদের পূজা মণ্ডপে যায় যদি আপনি উৎসব করেন, আল্লাহর আদালতে আপনার প্রশ্নবিদ্ধ হতে হবে, আপনার জবাব দিতে হবে, জবাব দিতে হবে। হ্যাঁ, আপনি দেখতে পারবেন ওখানে যে আনন্দ করা যাবে না, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের হেফাজত করেন, সরকার আমিন।